Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story very easily. It's most important for every student. So don't skip this video when you watch. তো বন্ধুরা আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে স্টোরি রাইটিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টোরি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি বাংলা অর্থ সহকারে বলে দেব যেন আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। তো প্রথমে আমরা কি করব, কোশ্চেনটা পড়বো, তারপর স্টোরিটা কীরকম থাকবে আপনার কোশ্চেনের মধ্যে সেটা দেখব। তারপর আমরা বাংলা অর্থ সহকারে আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ শিখবো। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে হচ্ছে আমরা কোথায় যাব, কোশ্চেনে চলে যাব। কোশ্চেন হচ্ছে রিড দ্য ফ্লোয়িং স্টোরি, অর্থাৎ এই কোশ্চেনটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো প্রথমে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে রিড দ্য ফ্লোয়িং স্টোরি, নিম্নলিখিত স্টোরিটা কি করো, পড়ো। ইট ইজ নট কমপ্লিট, মানে এটা কমপ্লিট না, এটা পরিপূর্ণ একটা স্টোরি না। ইউজ দ্য ক্লু, অর্থাৎ সেখান থেকে তুমি কি করো, সংকেতগুলা কি করো, ব্যবহার করো। কমপ্লিট দ্য স্টোরি, অর্থাৎ এই স্টোরিটা কমপ্লিট বা পরিপূর্ণ করার জন্য সংকেতটা ব্যবহার করো। অ্যান্ড গিভ ইটা টাইটেল, এটা এবং এটার মধ্যে একটা টাইটেল দিতে হবে, টাইটেল দাও। তো প্রথমে আপনাদের কোশ্চেনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা 2-3 লাইন থাকবে, তারপর ডট ডট থাকবে। আপনারা কিন্তু এখান থেকে পরিপূর্ণ একটা স্টোরি লিখতে হবে এবং তার পাশাপাশি মোরাল দিতে হবে, টাইটেল দিতে হবে। তো এটা আমরা কিভাবে কমপ্লিট করি চলুন দেখি। ওয়ান্স দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, একদা কি একটা সময় বা কি, দ্য উইন্ড, উইন্ড মানে হচ্ছে বাতাস, অ্যান্ড দ্য সান, সান মানে হচ্ছে সূর্য। তাহলে একদা একটা বাতাস এবং সূর্য হ্যাড অ্যান্ড আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক বিতর্ক। এক সময় কি একদা বা একটা সময়ে এক সময় বাতাস এবং সূর্য কি তাদের মধ্যে তর্ক বিতর্ক চলছিল। আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক বা বিতর্ক। আই এম স্ট্রঙ্গার দ্যান ইউ, তাদের মধ্যে তর্ক বিতর্ক কি জন্য চলছিল, সেটা হচ্ছে আই এম স্ট্রঙ্গার দ্যান ইউ, আমি তোমার থেকে বড়। সেইড দ্য উইন্ড, মানে বাতাস বলল সূর্যকে যে আমি তোমার থেকে বেশি শক্তিশালী বা বেশি শক্তিশালী আর কি, স্ট্রঙ্গার মানে শক্তিশালী। নো ইউ আর নট, সেইড দ্য সান, তখন সূর্য বলল যে না, তুমি আমার থেকে বেশি শক্তিশালী না। এখন এরকম তারপর ডট ডট থাকবে। তো আমরা একটা টাইটেল দেবো এবং সাথে সাথে এটা কমপ্লিট করব। তো আমরা চলে যাই মেন অংশে। এই স্টোরিটা দেখুন, এই স্টোরিটার আমরা টাইটেল দিলাম দ্য উইন্ড অ্যান্ড দ্য সান, অর্থাৎ সূর্য, বাতাস এবং সূর্য। অনস দ্য, আমরা যতটুকু বাংলা জানছি এতটুকু আমরা এখন রিডিং পড়বো। অনস দ্য উইন্ড অ্যান্ড দ্য সান হ্যাড এগ্রিমেন্ট, আই এম স্ট্রঙ্গার দ্যান ইউ, সেইড দ্য উইন্ড। নো ইউ আর নট সেইড দ্য উইন্ড। এতটুকু আমি বাংলা বললাম না, কারণ এতটুকু আমরা অলরেডি বাংলা জানি। জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট, জাস্ট অ্যাট দ্যাট মোমেন্ট মানে এই মুহূর্তে বা ওই মুহূর্তে, দে স, তারা দেখলো, অর্থাৎ সূর্য এবং বাতাস দেখলো। স এ ট্রাভেলার মানে একজন যাত্রী বা ভ্রমণকারী, ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ পায়ে হেঁটে কি করতেছিল, রাস্তা পার হচ্ছিল। অ্যাক্রস মানে হচ্ছে পারাপার হওয়া, এপার থেকে উপরে যাওয়া, রোড মানে হচ্ছে রাস্তা। তাহলে কি সেই মুহূর্তে তারা দেখলো যে একটা পথযাত্রী বা একটা যাত্রী রাস্তা পারাপার হচ্ছিল, হেঁটে হেঁটে রাস্তা পারাপার হচ্ছিল। হি ওয়াজ রেপড ইন দ্য শাওল, সে কি ছিল, হি ওয়াজ রেপড মানে এখানে হচ্ছে আবৃত করা। তাহলে শি ওয়াজ রেপড, সে আবৃত ছিল, ইন দ্য শাওল, শাওল মানে হচ্ছে এক ধরনের চাদর, অর্থাৎ সে শাল চাদর দ্বারা সে আবৃত ছিল, অথবা তার গায়ে শাল চাদর ছিল। দ্য সান অ্যান্ড দ্য উইন্ড, অর্থাৎ তখন সূর্য এবং কি উইন্ড বাতাস, অ্যাগ্রিড একমত পোষণ করলো, ড্যাট যে, হাউএভার যে কিনা, কুড সেপারেট মানে আলাদা করতে পারবে, দ্য শাল, অর্থাৎ এই চাদরটা বা এই শাল চাদরটা, ফ্রম দ্য ট্রাভেলার্স, অর্থাৎ তারা একমত পোষণ করলো যে এই ট্রাভেলার থেকে বা এই যাত্রী থেকে শাল চাদরটা কি করতে পারবে, আলাদা করতে পারবে। হি উইল বি স্ট্রঙ্গার, সে হবে শক্তিশালী বা সে শক্তিশালী হিসাবে এই খেলায় জিতবে। তারা এরকম একটা খেলার আয়োজন করলো। দ্য উইন্ড টুক দ্য ফার্স্ট টার্ন, তখন কি করলো, উইন্ড অর্থাৎ বাতাস নিল কি ফার্স্ট টার্ন বা প্রথম সুযোগটা, বা প্রথমে সে এই যে ভ্রমণকারী আছে বা পথচারী আছে তার থেকে চাদরটা আলাদা করার জন্য বা শালটা আলাদা করার জন্য সে প্রথম সুযোগটা নিল, বা সে তার প্রথম পর্যায়টা নিল, বা সে প্রথম পালা নিল। হি ব্লিউ মানে হচ্ছে বাতাস সৃষ্টি করা, উইথ অল হিজ মাইট, অর্থাৎ সে অল হিজ মাইট মানে হচ্ছে তার সমস্ত শক্তি দ্বারা। তাহলে কি করলো, সে তার সমস্ত শক্তি দ্বারা ব্লিউ করলো, অর্থাৎ বাতাস সৃষ্টি করলো, টু সেপারেট দ্য শাল, অর্থাৎ শালটা আলাদা করার জন্য, ফ্রম দ্য ট্রাভেলার শোল্ডার, অর্থাৎ ট্রাভেলার শোল্ডার মানে হচ্ছে সেই ভ্রমণকারীর যে শোল্ডার, কাঁধ রয়েছে, কাঁধ, অর্থাৎ ভ্রমণকারীর কাঁধ থেকে এই শালটা বা শাল চাদরটা সেপারেট আলাদা করার জন্য সেই বাতাস কি করলো, তার সমস্ত শক্তি দ্বারা কি করলো, আরো বাতাস সৃষ্টি করলো আর কি। বাট দ্য হার্ডার হি ব্লিউ, যখন সে আরো যখন বেশি কঠোরভাবে বাতাস সৃষ্টি করে,
দ্য ট্রাভেলার্স গ্রিপড আঁকড়ে ধরে, তখন কি করে, যখন আরও বেশি বাতাস সৃষ্টি করে, সে বাতাসটা আরও বেশি শক্তিশালী নিয়ে বাতাস সৃষ্টি করে, তখন সেই ট্রাভেলার্সটা অর্থাৎ সেই পথযাত্রীটা কি করে, গ্রিপড করে মানে আঁকড়ে ধরে দ্য শাল, অর্থাৎ সেই চাদরটা আরও বেশি আঁকড়ে ধরে টু হিজ বডি টাইটলি, অর্থাৎ তার শরীরে সেই চাদরটা আরও বেশি টাইটলি মানে শক্তভাবে কি আঁকড়ে ধরে। আফটার সাম টাইম, কিছু সময় পর, দ্য উইন্ড টার্ন ওয়াজ ওভার, অর্থাৎ সেই বাতাসের টার্নটা বা পর্যায়টা শেষ হয়ে যায়, সময়টা শেষ হয়ে যায়। নাও ইট ওয়াজ দ্য সানস টার্ন, এখন কি, এখন সময় হচ্ছে সেই যে সূর্যের পালা, বা টার্নস মানে হচ্ছে এখানে পালা, তাহলে সূর্যের পালা, এখন এখন হচ্ছে সূর্যের পালা। দ্য সান স্মাইল ওয়ার্মলি, অর্থাৎ সেই সূর্যটা কি করলো, হাসলো, ওয়ার্মলি মানে উষ্ণভাবে হাসলো, স্মাইল মানে হচ্ছে মৃদু হাসলো, মৃদু হাসলো, অর্থাৎ সে যখন সূর্যটা মৃদু হাসলো, স্মাইলি অর্থাৎ গরম আবহাওয়া নিয়ে মানে স্মাইলি অর্থাৎ গরমভাবে মৃদু হাসলো, গরম আবহাওয়ায় মৃদু হাসলো। দ্য ট্রাভেলার ফিল্ড, তখন সে কী করলো, পদযাত্রী কি গরম অনুভব করলো, দ্য ওয়ার্ম ফিল্ড দ্য ওয়ার্ম, অর্থাৎ তখন সেই পদযাত্রী গরম উপভোগ করলো টু হিজ বডি, অর্থাৎ তখন সেই পদযাত্রী তার বডিতে বা তার শরীরে গরম অনুভব করলো। দ্য সান স্টার্ট টু ইনক্রিজ হিজ টেম্পারেচার গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি করা, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, তাহলে কি হচ্ছে, দ্য সান স্টার্ট মানে হচ্ছে শুরু করলো, দ্য সান স্টার্ট টু ইনক্রিজ, অর্থাৎ সেই তখন সূর্য শুরু করে দিল ইনক্রিজ বৃদ্ধি করতে, হিজ টেম্পারেচার গ্রাজুয়ালি, তখন সূর্য কি করলো, তার তাপমাত্রা ধীরে ধীরে বাড়াতে শুরু করলো। ওয়ান আপন এ টাইম, একটা সময়, দ্য ট্রাভেলার ফিল্ড ভেরি হট, তখন কি করলো, সেই পথযাত্রীটা কি করলো, খুব ভেরি হট ফিল করলো, অর্থাৎ সে খুব কি গরম অনুভব করলো, সে খুব গরম অনুভব করলো, গরম অনুভব করলো। অ্যান্ড হি সেপারেট হিজ শাল, এবং সে কি করলো, তার শালটা কি করলো, সেপারেট করে দিল, আলাদা করে দিল, ফ্রম হিজ বডি, তার বডি থেকে সে শালটা আলাদা করলো বা খুলে ফেললো। হি অলসো ড্রপড, এবং সে কি আরো ড্রপড করলো, ড্রপড মানে হচ্ছে পতিত করলো বা ফেলে দিল, শাল অর্থাৎ সেই শালটা ফেলে দিল অন দ্য গ্রাউন্ড, তখন সে আরো কি করলো, সেই শালটা বা চাদরটা একদম মাটিতে ফেলে দিল। দেন দ্য সান ওয়াজ ডিক্লেয়ার, তখন কি সেই সূর্য কি করলো, সে ঘোষণা দিল ডেট, যে তখন কি করলো, সূর্য ঘোষণা দিল যে হি ওয়াজ স্ট্রঙ্গার দেন উইন্ড, তখন সে ঘোষণা দিল সে হচ্ছে বাতাসের থেকেও শক্তিশালী। এখন এটার মরাল হবে, এখানে যদি আপনি মরালটা দেখেন, মরালটা হচ্ছে ব্রুট মানে পার্শ্ববিক শক্তি বা খারাপ শক্তিগুলা, ফোর্স মানে হচ্ছে শক্তি, ব্রুট ফোর্স অর্থাৎ খারাপ শক্তি ক্যানট অ্যাচিভ কি করতে পারে না, অর্জন করতে পারে না, হোয়াট দ্য জেন্টাল স্মাইল ক্যান, অর্থাৎ মৃদু হাসি যা পারে তা পাশবিক শক্তি অর্জন করতে পারে না। একটু যদি আপনি ভালোভাবে কোনো জিনিস শিখতে চান তাহলে একটু সময় নিয়ে শিখতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।